গুড মর্নিং বন্ধুরা, চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সারাদিন খুব বৃষ্টি পড়েছে, তো তোমাদেরকে আমি শেয়ার করবো তানভিকে আমি বৃষ্টির সময় কী কী যত্ন নিই, ওকে কী কী খাবার খাওয়াই, আর আজকে সারাদিন তানভিকে নিয়ে আমি কীভাবে সময় কাটালাম সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তানভি কী করছে দেখে আসি। তো তানভি এখন ঘুমোচ্ছে, কারণ বৃষ্টি পড়েছে, ভীষণ একটা ঘুম দিয়েছে ওর বাবার সাথে। তো তানভি ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি একটু চা খেয়ে নেবো, কারণ তানভি উঠলে আমার চা খাওয়ার সময় থাকে না, চাটা আমার ঠান্ডাই হয়ে যায়। তো আজকে অনেকক্ষণ টাইম নিয়ে একটু চা খাওয়ার সময় পেয়েছে। আর তানভির পেটটা না ভালো নেই, মানে একটু পেটের প্রবলেম হয়েছে। তানভির আগের দিন 5-6 বার বমি হয়েছে, ডক্টরের কাছে নিয়ে গেছি। তো ডক্টরকে একটু হালকা পাতলা খাবার খেতে বলেছে, যেটা খেলে পেট ঠান্ডা থাকে, পটের প্রবলেম না হয়। তাই তানভির কাছে চিড়ে সেদ্ধ খাওয়াবো, যেটা খেলে বাচ্চাদের পেটের গ্যাস অম্বল কিছু হবে না এবং অনেক পেট ঠান্ডা থাকে। তো ওই জন্য কিছুদিন ওকে মাখনা বাদাম এইসব কিছু খাওয়াবো না। তো চলো চিড়েটা আমি ভালো করে আগে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম, তারপর তানভি উঠলে সেদ্ধ করে নেবো, গরম গরম ওকে একটু খাওয়াবো। তো এই যে তানভি উঠে গেছে, ওখানে একটু বৃষ্টি দেখছিলাম, সময় কাটাচ্ছিলাম, একটু আদর করছি। বৃষ্টি দেখছি মাম্মা, কোথায় বৃষ্টি হচ্ছে? বাইরে। তো চলো তানভিকে ফ্রেশ করে ঠাকুমা দাদুর কাছে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমি চিড়েটা সেদ্ধ করে নিচ্ছি। আর তানভির ঠাকুমা আজকে একটু বেরোবে, মানে থাকবেই না বলতে পারো বাড়িতে, আমার পুরোটাই একা সামলাতে হবে। কারণ আমার দিদা শাশুড়ি যে আছে, মানে আমার শাশুড়ির মা, তিনি খুব অসুস্থ, সেখানেই যাবে। তো বাবা বাড়ি থাকবেন আর হাজব্যান্ড তো যাবে ডিউটিতে। তো চলো তানভির চিড়ে সেদ্ধটা একটু সামান্য নুন দিয়ে আমি করে নিয়েছি, বেশ ক্ষীরের মতো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেবো। আর এটা তোমরা চাইলে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতে পারো, যেহেতু তানভির একটু গ্যাসের প্রবলেম হয়েছে, আমি জন্য দুধটা অ্যাড করছি না, প্লেন তাল মিছরি দিয়েই খাইয়ে দেবো। তো তানভি এটা বেশ ভালোই খেয়েছে, কোনো প্রবলেম হয়নি। তবু যেটুখানি খায় 2-3 চামচ আর খেতে চায় না। তো আজকে তানভিকে আমি ঘরে বসেই খাইয়েছি, বালিশের ওপর মাথা দিয়ে, কখনো গান শুনিয়ে, কখনো রাজা রানীর গল্প পড়ে, এইভাবে ওকে খাইয়েছি, যেহেতু কেউ ছিল না, দাদু ছিল। তো বাইরে বসে খাওয়াইনি, কাউকে দেখতে না পেলে কান্না করে, বৃষ্টি পড়ছে বলে দরজাগুলো দিয়ে দিয়েছি বাইরে, ছাট আসছিল বৃষ্টির, ওই জন্য দিয়ে দিয়েছি, ওই জন্য আর বাইরে বসে খাওয়ালাম না। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম তানভিকে একেবারে খাইয়ে দেয়, জামা কাপড় চেঞ্জ করিয়ে বাইরে ওকে পাঠাবো। তো এই যে তানভির সাথে আমি গল্প করছি, খাওয়াচ্ছি, বলছি তোমার বার্থডে, তোমাকে বার্থডেতে কী দেবো এইসবই বলছিলাম। তানভির 2 তারিখে জন্মদিন, তো এই ভিডিওটা 2 তারিখেই পোস্ট হবে, আর তানভির বার্থডে ব্লগ তোমরা 3 তারিখে পেয়ে যাবে। তো যাই হোক, তানভির খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যেদিকের বাবাও রেডি হয়ে গেছে ও ডিউটি যাওয়ার জন্য। তো ওর বাবাকে টাটা দিতে এসছে, ওর মন খারাপ হয়ে গেছে। আর বাবাও ডিউটি যাওয়ার সময় ওকে ছেড়ে যেতে পারে না ওর বাবারও খুব মনটা খারাপ হয়ে যায় ওর মুখটা দেখলে, আর আমাকে শুধু বলে তুমি ওইদিকে নিয়ে যাও, তুমি ওইদিকে নিয়ে যাও। কিন্তু আমি কি করব, তানভি তো যেতে চায় না, গেলেই চিৎকার করে। তো যাই হোক, ওই যে তানভির মুখটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা দুঃখ পেয়েছে ওর বাবা চলে গেলে। মানে আমি কোথাও গেলে ওর অতটা অসুবিধা নেই, কিন্তু ওর বাবা গেলে ওর খুব মনটা খারাপ হয়ে যায়, মানে বাবাকেও কাছছাড়া করতে চায় না, যে বাবাকে আবার টাটাও দিয়ে দিচ্ছে। তো এইভাবেই তানভিকে নিয়ে আমার সময় কাটলো। ওকে নিয়ে আমি একটু মানে বাইরেটা বসেছিলাম, একটু বৃষ্টি থেমেছিল, তবুও তানভি বারবার বৃষ্টির ওখানে চলে যাচ্ছিলো, বৃষ্টি দেখবে বলে, বৃষ্টিকে ধরবে বলে। তো ওকে নিয়ে একা খুবই অসুবিধা হয় কাজ করতে আমার, কারণ ও খুব দুষ্টুমি করে। তো দেখতে পাচ্ছ আমার বিছানা ঘরের কি অবস্থা, মানে তানভি একদম লন্ডভন্ড করে দিয়েছে। তো দাদুও ছিল না, দাদু এসছে এখন। তো চাটাকে দাদু বেরিয়েছিল ঠাকুমাকে দিতে। তো এই যে দাদু এসছে, দাদুর কাছে বসে দেখে আমি কলাটা খাইয়ে নিলাম, 11টা বাজতে যায়। তো কলাটা খাই, তানভির কাছে একটু উষ্ণ গরম জল মিশিয়ে স্নান করবো, যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে অনেকটা, মটরের জলটা না খুব ঠান্ডা হয়ে যায় বৃষ্টি পড়লে, তাই জন্য স্নান করাবো না। তো তানভিকে চলো ও জামা কাপড় রেডি করি, আমি ওর সব কিছু মানে তেলটা মালিশ করে দেবো ভালো করে। আমি কিন্তু সুযোগ পেলে তেলটা মালিশ করে একদিনও মিস দিই না। আর এখন তো ইদানিং ঠান্ডা চলছে, তো আমি তেল মালিশ করাটা বন্ধ দিচ্ছি না, তেল মালিশ করাচ্ছে। তানভির বাবা এদিকে চলে এসছে, তো মানে ভিজে গেছে ডিউটি করতে করতে, তাই জন্য বাড়িতে চলে এসছে, বলছে বৃষ্টিতে আর যাবে না ডিউটিতে, বাড়ির সামনেই ডিউটি ছিল, আর গাড়ি নিয়ে গেছিলো, অসুবিধা নেই। তানভিকে দেখো স্নান করানোর মানে তেল মালিশ করে স্নান করে আনতে আনতে ও ঘুমিয়ে পড়েছে, বেচারি ঘুম পেয়ে গেছিলো, শরীরটাও খুব টায়ার্ড, এতবার বমি করেছেন আগের দিন, শরীরটা খুব খারাপ। তো যাই হোক, তানভিকে ঘুম পড়ে আমি সমস্ত কাজটা সেরে ফেলবো, কারণ আজকে যেহেতু একা সব কিছু করতে হবে, তো ঘুমের মাঝখানে আমার সব করতে হবে। এই যে তানভির খিচুড়িটা বসিয়ে দিয়েছে, একটু সামান্য নুন হলুদে, মুসুরির ডাল চাল দিয়ে, আর কিছু দিইনি, 2-3টে সিটি মেরে নেবো। আর একটু ফাঁকে একটু চা খেয়ে নিলাম, আর নাহলে ভালো লাগছিলো না, এনার্জি পাচ্ছিলাম না। তো ডিমের ঝোল আর ভাতই করবো, আর কিছু করবো না, কারণ একা হাতে বেশি কিছু সামলাতে পারবো না। আর তানভি ঘুম থেকে উঠে গেলে সমস্যায় পড়ে যাব। তো বাবাকে বসিয়ে রেখে,
তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলে, ওইদিকে তানভি ঘুম থেকে উঠে গেলে জানি না আমার কি হবে। তো তানভির খাবারটা তো হয়ে গেছে নিশ্চিন্ত, তারপরে গ্যাস অফ করে দিল। তানভির কাছে গেলে অসুবিধা নেই, শাশুড়ি দুপুরবেলার মধ্যে বলে যে চলে আসবে, তো বাদবাকিটা উনি সামনে নিতে পারবে। আর আমার বড় চিন্তা হচ্ছে তানভিকে খাওয়ানো আর ঘরের পুজো দেয়, এই দুটো হলে আমার আর কোনো চিন্তা থাকে না। তো তারপর আবার আজকে বৃহস্পতিবার, খুবই চাপের হয়ে যায়। তা ওই যে আমি ডিমের ঝোল প্রায় বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে ফুটে গেছে। আর তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কতটা বাজে, আমাদের মানে পেছন দিকটা পুরো প্রায় জল জমবে জমবে ভাব, ফুল গাছগুলো সব কেমন হাওয়ায় দুমড়ে মুচড়ে গেছে। আর তানভি ঘুম থেকে উঠেও গেছে, তোর খিচুড়িটা আমি নিয়ে এসেছি, ওকে খাই দিচ্ছি। আর তানভি একটু খেতে চাইছে না, ছ্যান করছে, বেচারি জন্মদিনের আগেই শরীরটা খারাপ করে বসলো, জানি না জন্মদিনের দিন ওর কী হবে, খুব চিন্তায় আছি। যদিও জন্মদিন সেইভাবে কিছু করব না, তবু প্রথম বছর তানভীর একটু কিছু তো ইচ্ছা থাকে সবারই। তো যাই হোক, শাশুড়ি চলে এসছে, তাই বলছে যে এই ব্যাপার, মানে আমার দিদা শাশুড়ি পড়ে গেছিলেন, পড়ে গিয়ে কোমরে লেগেছে, অনেকটাই বয়স হয়ে গেছে, এই বয়সে তো এগুলো সহ্য করা যায় না, তো বলেছে অপারেশন করতে হবে, না হলে কিছু করার নেই। তাই মনটাও খারাপ আছে সবার একটু, তো কিছু করা যাবে কি আর করা যাবে, ভাগ্যে যা আছে সেটাই হবে। তো শাশুড়িকে বললাম তুমি যাও স্নান করে নাও, হসপিটাল থেকে এসে আমি বাদবাকিটা এদিকে সামলে নেবো। তো এই যে তানভীর সাথে একটু দেখা করে গেল, তানভী খাচ্ছিল, তো তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর এই যে তানভীর কাকাইদের সাথে বৃষ্টি দেখছিল বাইরে, আর আলোচনা হচ্ছিল যে কি করবে না করবে। আর তানভীর বৃষ্টিতে খুব মজা পাচ্ছে, জামা টামা সব খুলে ফেলেছে আনন্দের, মানে কি বলে এত আনন্দ হয়েছে। তো যাই হোক, তানভী যে ঘুমিয়েও পড়েছে, আর সন্ধে হয়ে গেছে, আমি চা খাচ্ছি। লাইটটাও জ্বালাতে পারিনি, ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি, কারণ লাইট জ্বালালে তানভীর ঘুম থেকে উঠে পড়বে, তাই মেয়েটা ঘুমোচ্ছে, তো এমনিও ঘুমোয় না, খুব কম ঘুমোয়, জন্য আমি ওকে জোর করে তুলি না। এই যে ম্যাডাম উঠে পড়েছে, উঠে পড়ে বই পড়ছে। তো ওর খাবার করতে আমি চলে গেছি ওর বাবার কাছে বসিয়ে দিয়ে, ওকে আজকে আমি মুড়ির গুঁড়োটাই খাওয়াবো। তোমাদের আগেই বললাম আজকে আমি ওকে খুব হালকা পাতলা খাওয়াচ্ছি, 2 দিন ধরে খাওয়াবো, কারণ ওর শরীরটা ভালো নেই। তো মুড়ির গুঁড়ো আর একটু ফর্মুলা মিল্ক অ্যাড করেছি, শুধু মুড়ির গুঁড়োটা আবার খেতে চায় না, একটু পানসা পানসা ভাব লাগে, আর একটু তাল মিছরি দিয়ে নিয়েছে। তো এইভাবেই তানভিকে খাওয়াবো মুড়ির গুঁড়োটা। তো চলো তানভিকে খাইয়ে নিই। আর কি বলবো তোমাদের, একটা কথাই বলবো, বাচ্চাদের যখন পেটের কোনো সমস্যা হবে বা 3-4 বারের বেশি বমি করলে বাড়িতে রেখে দেবে না, অবশ্যই হসপিটালে নিয়ে যাবে, বা তার তোমাদের চাইল্ড স্পেশালিস্ট যে আছে তাকে অবশ্যই কনসাল্ট করে নেবে, নাহলে কিন্তু বমি করা বা বেশি পটি করা কিন্তু বাচ্চাদের প্রত্যেক মানে বাচ্চারা খুবই দুর্বল হয়ে পড়ে। আমি তানভীর প্রথম এরকম হলো, তানভীর এতবার বমি করেছে, তানভীর পুরো দুর্বল হয়ে পড়েছিল। তো স্লাইন জল খেয়েছে, অনেকটা স্লাইন জল খাওয়াতে হয়েছে, ডক্টর লিখে দিয়েছিল, সাথে সাথেই ওকে খাওয়ানো হয়েছে। তো তানভীর চেহারাটা মনে হচ্ছে একদিনে খুব ভেঙে পড়েছে, জামাগুলো গা থেকে খুলে খুলে যাচ্ছে, বমি করলে আমাদেরই শরীর কতটা খারাপ লাগে। তো যাই হোক, এই যে সন্ধ্যেবেলা তানভীর খেলনা ছড়িয়ে বাইরে বসে দাদুর সাথে খেলছে, আর আমি দিকে রাতের খাবারটা করতে চলে গেছি, 9:30 বেজে গেছে। আর আমাদের জন্য খিচুড়ি করা হচ্ছে রাত্রিবেলা, দুপুরেই বর বলছিল খিচুড়ি করতে, বাট আমি খিচুড়ি করতে পারি না, তাই আর রিস্ক নিইনি। তো শাশুড়ি রাতে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি খিচুড়ি খুব সুন্দর রান্না করে। তো শাশুড়ি এদিকে খিচুড়ি করছে, আর এদিকে আমি তানভীর জন্য চাল ডালের গুঁড়োটা ফুটিয়ে নিচ্ছি। তো তানভীর খাবার নিয়ে চলে এসেছে, এই যে খাবার, চলো এখন বাইরে রয়েছে, ওকে ডেকে নিয়ে আসি খাওয়ার জন্য। কে খাবে? তানভীর দাদার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে বাইরে, ক্যালেন্ডার দেখছে, সুইচ বোর্ডে হাত দিয়ে সুইচ ছিটছে, লাইট অফ করছে, অন করছে, এগুলো খুব মজা পায় ও। তো দাদা ওর সাথে এরকম খুনসুটি করে, ওর খেলার বলতে পারো সাথী ওর দাদা, আমরা ওর সাথে কেউ খেলার সময় দিই না, ওর দাদা কিন্তু ওকে পুরো সময়টাই দেয়, আর ওর খুনসুটিগুলো মেনে নেয়। তো তানভীকে যে খাওয়াচ্ছে, আর তানভী বাবা ওইদিকে বেলুন ফোলাচ্ছে, বাবা আর ঠাম্মি, মানে গতকাল মানে পরের দিন তানভীর বার্থডে দিন যেগুলো লাগানো হবে, তো একটা বেলুন ওকে ফুলিয়ে দিচ্ছে, তানভী সেটাই দেখছে মন দিয়ে। তানভী কিন্তু যে বেলুন ফেটে গেলে অনেকে ভয় পায়, অনেক বাচ্চারা দেখছি, তানভী কিন্তু ভয় পায় না, প্রথমবারই বেলুন ফেটেছে, কিন্তু একটু ভয় পায়নি, জানি না পরে কি করবে। তো এই যে বাবাকে দেখছে ভালো করে যে বাবা কি করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তানভীকে খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।